দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজনৈতিক নবী না অরাজনৈতিক নবী? আর সকল নবীর তো দ্বন্দ্বটাই হয়েছে রাজনীতির সাথে। এই জন্য বরাবর কোরআনুল কারীমের কথা যারা বলবে, প্রকৃত ইলাহের বিধানের কথা যারা বলবে, রবের বিধানের কথা যারা বলবে, তাদের সঙ্গে সবসময় পলিটিক্যাল লিডাররাই বাধার চেষ্টা করবে। আমরা যখন মরে যাব, কবরে যাব, আমাদেরকে 3টে প্রশ্ন করা হবে। জানেন কি আপনারা কয়টা? 3টাই পলিটিক্যাল কোশ্চেন। অরাজনৈতিক কোন প্রশ্ন কবরে নাই। আগামীর বাংলাদেশের জন্য জনগণ রেডি হয়ে আছে। কোরআন সুন্নাহর পক্ষে যারা থাকবে, জনগণের সমর্থনও তাদের পক্ষে থাকবে। কারণ কোরআন সুন্নাহ ছাড়া আমরা কখনোই সুশাসন পেতে পারি না। সুতরাং কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মে যারাই আসবে আমরা তাদেরকে স্বাগত জানাবো। আমরা নির্দিষ্ট কোনো দলকে ক্ষমতায় নেওয়া আমাদের কোনো দরকার নাই। আমাদের দরকার হলো কোরআনকে ক্ষমতায় নেওয়া। আপনি খতিব সাহেবের বিরোধিতা করতে গিয়ে ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন কিনা এটি আপনার ভাবা দরকার। আপনি খেলাফত আন্দোলন যারা করে তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে আপনার বক্তব্য যায় কিনা সেটি ভাবা দরকার। আপনি ইসলামী আন্দোলন চরমনাই পিসা হুজুরের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে কোরআনের কোন আয়াত বা হাদিসের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কিনা চিন্তা করা দরকার। আপনি তাবলিগ জামাতের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে আসলে তাবলিগের বিরুদ্ধে দিতে গিয়ে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে হয় কিনা এটা আপনার ভাবা দরকার। আপনি জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে আল্লাহর আয়াত অস্বীকার করে কাফের হচ্ছেন কিনা এটি ভাবা দরকার। যুগে যুগে নবী রাসূলগণ এসে দাওয়াত দিয়েছেন। তাদের সঙ্গে সেই সময়ের যাদের দণ্ড হয়েছে, যাদের সঙ্গে মারামারি হয়েছে, যাদের সঙ্গে যুদ্ধ হয়েছে, তারা কারা? যুগে যুগে প্রতিটা নবী রাসূলের দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য যারা ষড়যন্ত্র করেছে, প্রতিটি হচ্ছে রাষ্ট্রপ্রধান। কি বলেন? কারা? রাষ্ট্রপ্রধান। নমরুদ কি রাষ্ট্রপ্রধান? ফেরাউন রাষ্ট্রপ্রধান, সব রাষ্ট্রপ্রধান। তার মানে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নবীদের লাগতো কেন? এটা যদি আমরা বের করে নিয়ে আসতে পারি তাহলে ইসলামের সঙ্গে পলিটিক্সের সম্পর্ক আছে কি না বের হয়ে আসবে। যদি মুসা আলাইহিস সালামের দ্বন্দ্বটা সেই সময় পলিটিক্যাল লিডারদের সঙ্গে হয়ে থাকে, যদি ইব্রাহিম আলাইহিস সালামের দ্বন্দ্বটা সে সময়ের পলিটিক্যাল লিডারদের সঙ্গে হয়ে থাকে, তাহলে যুগে যুগে ইসলামের সঙ্গে দ্বন্দ্বের ক্ষেত্রে পলিটিক্যাল লিডাররাই প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায়। ইতিহাস এটাই প্রমাণ করে। কি বলেন, তাই না? আমরা আজকে সমস্যাটা বের করার চেষ্টা করি। প্রথম যে দ্বন্দ্বের কারণটা কোন জায়গায়? এটি কি আল্লাহর বিশ্বাসের উপর, ধর্ম পালনের উপর? না, কোরআনুল কারীম আমাদেরকে বলে দিবে সমস্যাটা কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেছেন, আপনি তাদেরকে প্রশ্ন করুন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। হে রাসূল, আপনি কাফেরদেরকে বলুন তো, এই আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে, যদি তোমরা বুঝো তাহলে জবাব দাও তো, এই জমিনের মালিকটা কে? আল্লাহ পাক বলছেন, সায়াকুলুনা লিল্লাহ। ইয়াকুলু এই শব্দের অর্থ হচ্ছে তারা বলবে। আর আরবি ব্যাকরণ যারা বুঝেন তার আগে একটা সিন আছে। এই সিন শব্দটা যখন সামনে এসেছে তখন অর্থ হয়ে গেছে তারা দ্রুত দ্রুত জবাব দিয়ে দিবে যে এই জমিনের মালিক, আসমানের মালিক আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতে বলেন, কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। হে রাসূল, কুল আপনি বলুন আসমানের স্রষ্টা কে, আসমানের রব কে, জমিনের স্রষ্টা কে, এটাকে 7 স্তরে কে বিভক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলুন আরশের মালিক কে, তারা সায়াকুলুনা লিল্লাহ,
কাফেররাই দ্রুত জবাব দিবে, সব কিছুই তৈরি করেছেন বলুন কে। এগুলো কাফেরদের জবাব। তার মানে বোঝা যায় আসমান আর জমিনের মালিক স্রষ্টা যে আল্লাহ তাআলা, এই বিশ্বাস শুধু আমাদের না, কাফেরদেরও ছিল। যুগে যুগে পৃথিবীতে যত কাফের এসেছে সকলেই তাদের ভাষায় পরমাত্মা যাকে বলে, তাদের স্রষ্টা, এই বিশ্বাসটুকু তারা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো প্রশ্ন করেছেন যে বলো আসমানের স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে, আরশের স্রষ্টাকে। কাফেরদেরকে গিয়ে তুমি জিজ্ঞেস করো। আর আল্লাহ বলছেন তুমি জিজ্ঞেস করলেই ওরা বলবে যে এগুলো স্রষ্টা আল্লাহ। তার মানে কাফেররাও আল্লাহকে স্বীকার করতেন। কোরআনে অনেক আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্না আল্লাহ ফাআন্না ইউফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে প্রশ্ন করো, এই পৃথিবীকে কে সৃষ্টি করেছেন, কে চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন, কে সূর্যকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলে দিয়েছেন রাসূল আপনি কাফেরদেরকে প্রশ্ন করুন, এরা বলবে আসমানটাও আল্লাহ তৈরি করেছেন, জমিনটাও আল্লাহ তৈরি করেছেন, সূর্যকে চন্দ্রকে কক্ষপথে পরিচালিত তিনি করেন, এগুলো তারা স্বীকার করবে। আল্লাহ পাক বলেন সৃষ্টি স্রষ্টার দৃষ্টিকোণ থেকে তোমরা যদি প্রশ্ন করো, তাদেরকে যতই প্রশ্ন করবা এরা জবাব দিবে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। এই জবাব মুমিনদের না, এই জবাব কাফেরদের। বলুন কাদের? কাফেরদের। কোরআন যদি আমরা দেখি অনেকগুলো আয়াতে আল্লাহ বলছেন সায়াকুলুনা লিল্লাহ লা ইয়াকুলুনা লিল্লাহ। তারা সব জায়গায় বলবে যে এগুলো আল্লাহ তাআলাই তৈরি করেছেন, আল্লাহই সৃষ্টি করেছেন, আল্লাহই প্রভু, এটা স্বীকার করবে। তাহলে সমস্যাটা কোথায়? আমরাও আল্লাহকে স্রষ্টা হিসেবে মেনে নেই, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, তারাও মেনে নেয়। তাহলে আমাদের আর তাদের মাঝে সমস্যাটা কোন জায়গায়? আমি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেছি, বিভিন্ন কিতাব পড়ে যে মূল সমস্যাটা এখন বের করতে হবে। আমার কাছে মনে হয়েছে তাদের অর্থাৎ কাফেরদের আর মুসলমানদের মাঝে এই দ্বন্দ্বের যে গুরুত্বপূর্ণ কারণটা, এটি তো আল্লাহ কোরআনেই বলেছেন ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক এমন কোন জাতি নেই যার জন্য রাসূল প্রেরণ করেন নাই। প্রতিটা রাসূল এসে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন দুটো বিষয়। এক নম্বর বলেছেন তুমি ইবাদত করবা আল্লাহ পাকের, দ্বিতীয় নম্বর বলেছেন তুমি তাগুতের অনুসরণ করবা না। তারাও স্রষ্টা মানে, আমরাও স্রষ্টা মানি। তারাও মনে করেন তাদের প্রভু আছে, আমরাও মনে করি প্রভু আছে। প্রভুর ঈমানের ক্ষেত্রে তারাও যা করেছে আমরাও তা করেছি। কিন্তু দ্বন্দ্বের মূল কারণটা হলো আল্লাহ পাক বলেছেন নবী রাসূল যাবে আর একটা প্রথম ঘোষণা দিবে, আমরা সবাই গোলামি করব আল্লাহ পাকের, আবেদ হব আল্লাহর, গোলামি করব আল্লাহর। আল্লাহ পাকের গোলামিটা কেমন? একজন মানুষ কারো যদি মুনিবের অধীনস্থ হয়ে যায়, গোলাম হয়ে যায়, গোলাম তার গলার মধ্যে একটা রশি লাগায় দেয়, রশিটা মুনিবের হাতে থাকে। প্রভু যা যা করতে বলবে গোলাম তা তা করবে, প্রভু যা করতে বলবে গোলামকে তাই করা লাগবে। কোনো মানুষ যদি সব ক্ষেত্রে নিজের রশিটা, গলার রশিটা আল্লাহর হাতে দিয়ে দেয়, ওই লোকটা আর কোনো নেতার অনুসরণ করবে না, তাগুতের কাছে যাবে না। এই জন্য দুনিয়ার জমিনের বড় বড় নেতারা চায় রশিটা আমার হাতে থাক, আল্লাহ চান রশিটা আমার হাতে থাক। এই একমাত্র রশি নিয়ে যুগে যুগে দ্বন্দ্ব হয়েছে। কি বলেন ঠিক কিনা? আমরা চলবো কার নিয়মে? আমাদের গলার রশি টানবেন কে? আমাদের মালিক। এই গোলামকে যেখানে টানবেন আমরা সেখানে যাব।
এই জায়গায় গিয়ে আপনারা জানেন না ইতিহাস যে ফেরাউন নিজেও পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে গোপনে কেঁদেছিল যে আমি জানি তুমি একজন আছো, কিন্তু আমাকে কিছু সুযোগ দাও, আমি কিছুদিনের জন্য রব সাজার চেষ্টা করি। তো ফেরাউন যদি আল্লাহকে না মানত তাহলে পাহাড়ে গিয়ে গোপনে কেন আল্লাহর কাছে চাবে? কি বলেন, তাই না? আবার নমরুদ যদি প্রভু না মানত তাহলে আজর অথবা তারিখ, সে অনেকগুলো প্রভু, ভোগ বানানো মিথ্যা প্রভু, মানে প্রভুর কনসেপ্টটা তো তাদের মাথায় ছিলই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না 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 এগুলো প্রভু বাদ দাও, আমি গোলাম আল্লাহ তাআলার, সুতরাং এই গলার রশিটা আল্লাহর হাতে দিয়েছি, তিনি যা যা করতে বলবেন আমি তাই করব। তখন নমরুদ বলছে না 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 এটাকে ধরো, আগুনে ফেলাও, আমি যা করতে বলবো ইব্রাহিম তাই করবে। ইব্রাহিম বলছে নো, আল্লাহ যা করতে বলেছেন আমি তাই করব। দ্বন্দ্বের কারণটা এটা। নমরুদ আল্লাহকে স্বীকার করেছে কিন্তু আল্লাহর বিধান স্বীকার করে নাই। নমরুদ আল্লাহকে স্বীকার করে বলছে যে আল্লাহ তুমি আছো, তুমি থাকো, কিন্তু বিধানটা চলবে আমার। ফেরাউন আল্লাহকে বলছে আল্লাহ তুমি আছো ঠিক আছে, এই জন্য ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি রব। তার মানে যুগে যুগে দ্বন্দ্বের কারণটা হচ্ছে, আমি যদি খুব সহজ করে বলি তাহলে দুটো শব্দ, একটা হচ্ছে ইলাহ আর একটা হচ্ছে রব। বলেন কি বলছি? যুগে যুগে সকল নবী রাসূল এসে দাওয়াত দিয়েছেন কি লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে ইলাহ শব্দটা সরাসরি রাষ্ট্রের সঙ্গে বরাবর সাংঘর্ষিক হয়েছিল। ইলাহ মানে হচ্ছে বিধানদাতা। বলুন কি? তো নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ইলাহ মানে বিধানদাতা, বিধান আল্লাহ পাকের চলবে, তোমারটা চলবে না। তখনই না নমরুদ বলেছে ইব্রাহিমকে ধরো আর আগুনে ফেলো, কারণ ইব্রাহিম আমার বিধানে চলবে না, আল্লাহর বিধানে চালাতে চায়। একইভাবে ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম গিয়ে যখন ইলাহের দাওয়াত দিয়েছে, ফেরাউন বুঝতে পেরেছে এটাকে ধরা লাগবে, কারণ যদি ইলাহর হুকুমে সব কিছু চলে তাহলে আমার রাজত্ব থাকবে না, ইলাহর রাজত্ব চলে আসবে। এই কারণে যুগে যুগে সকল নবী রাসূলের সঙ্গে প্রথম দ্বন্দ্বটাই হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? আপনি যদি অন্ধ হন আমার করার কিচ্ছু নাই। আপনার কপালে আমার কপালে যদি হেদায়েত না থাকে আল্লাহ পাক কখনোই হেদায়েত দিবেন না। মুসা আলাইহিস সালামের সঙ্গে সে সময়ের অনেক মানুষ ছিল, দ্বন্দ্বটা ফেরাউনের সঙ্গে কেন হতে হবে? ইব্রাহিম আলাইহিস সালামের সময় অনেক ব্যক্তিবর্গ ছিলেন, কিন্তু নমরুদের সঙ্গে কেন হতে হবে? তাই না? তাহলে বোঝা যাচ্ছে যুগে যুগে নবী রাসূলগণের সঙ্গে দ্বন্দ্বের প্রধান কারণ পলিটিক্স, রাজনীতি। এই জন্য কোন নবী অরাজনৈতিক ছিলেন না। অরাজনৈতিক হলে তো দ্বন্দ্ব হতো না, আর দ্বন্দ্ব যখন রাষ্ট্রপ্রধানের সঙ্গে হয় তো অরাজনৈতিক ব্যক্তির সঙ্গে তো দ্বন্দ্ব হওয়ার কথা না। কি বলেন আপনারা, তাই না? আমি আপনাদেরকে দেখাচ্ছি ইসলামের সঙ্গে রাজনীতির কি সম্পর্ক। যদি আরো স্পষ্ট করে আমি আপনাদেরকে বলি তাহলে দেখা যাবে যে ইসলামের সঙ্গে রাজনীতির শুধু সম্পর্কই না, ইসলাম থেকে রাজনীতি বাদ দিলে সেটা কাফের হয়ে যাবে। ইসলাম থেকে রাজনীতি বাদ দিলে সেই লোকটাকে মুমিন বলার কোনো অপশন নেই। ইসলামী রাজনীতি অস্বীকার করলে সে কাফের। কি বলেন কি? এই তো আপনারা বলছেন না, বলেন কি? আচ্ছা আপনারা বলেন তো, সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর শাসক ছিলেন না? অরাজনৈতিক ব্যক্তি কি গোটা পৃথিবী চালিয়েছেন? রাজনীতিটা বা কি? আসলে রাজনীতি হচ্ছে কোন একটা জনগোষ্ঠীর সিদ্ধান্ত নেয়ার যে ক্ষমতাটা, কিছু মানুষ কিভাবে চলবে, কিভাবে চালাবে, জীবন যাপন কিভাবে হবে, এটাকেই পলিটিক্স বলে, এটাই রাজনীতি।
তো গোটা পৃথিবীর মানুষ কিভাবে চলবে, জীবন যাপন করবে কিভাবে, এগুলোর দায়িত্বে ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। বলুন কোন নবী? রাজনৈতিক নবী না অরাজনৈতিক নবী? কেউ যদি সুলাইমান আলাইহিস সালামকে অস্বীকার করে সে মুমিন না কাফের? সুলাইমান আলাইহিস সালামের শাসন ব্যবস্থার পুরো আলোচনা কোরআনে আছে না নাই? সূরা নামল খুঁজে দেখেন, কত আলোচনা আছে কিভাবে কিভাবে তিনি পলিটিক্স করেছেন, কোন তৃণমূল জনগণের খোঁজ নিয়েছেন, প্রাণীকুলের খোঁজ নিয়েছেন, কিভাবে প্রত্যন্ত অঞ্চলে গমন করেছেন, সব কোরআনে আছে। তো আপনি যদি রাজনীতি অস্বীকার করেন তা আপনি সুলাইমান নবীর জীবনী আর কোরআনে এই আয়াতগুলো অস্বীকার করেছেন, আপনি মুমিন থাকেন কেমনে? দাউদ আলাইহিস সালাম রাজনৈতিক নবী না অরাজনৈতিক নবী? আর সকল নবীর তো দ্বন্দ্বটাই হয়েছে রাজনীতির সাথে। এই জন্য বরাবর কোরআনুল কারীমের কথা যারা বলবে, প্রকৃত ইলাহের বিধানের কথা যারা বলবে, রবের বিধানের কথা যারা বলবে, তাদের সঙ্গে সবসময় পলিটিক্যাল লিডাররাই বাধার চেষ্টা করবে। ইতিহাসে তাই হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নবীদের সবসময় যে পলিটিক্যাল লিডারদের সঙ্গে তাদের দ্বন্দ্ব বাস্তব, সে বিষয়গুলো অনেক জায়গায় নিয়ে আসছে। আর আমাদের নবীকে স্মরণ করে দিয়েছেন, আর আমাদেরকেও স্মরণ করে দিয়েছেন। এগুলো যেন মানুষ বুঝে যে কেন নবীদের সঙ্গে পলিটিশিয়ানদের বরাবর দ্বন্দ্ব হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেন নাই, আপনি কি শুনেন নাই, আপনার কাছে কি ইতিহাস আমি আল্লাহ পাক জানাইনি? অবশ্যই আপনি জানেন একটা ইতিহাস হলো হাজ্জা ইব্রাহিম, ইব্রাহিমের সঙ্গে একটা বিতর্ক হয়েছিল, তর্ক হয়েছিল। ইব্রাহিমকে একদিন নামরুদ ডেকে বলেছিল, এ নামরুদ, ইব্রাহিম, দুজন আমরা পাশাপাশি বসে একটা বিতর্ক করব, এই বিতর্কের মধ্যে আমরা একটা সমাধান নিয়ে আসার চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাকলেন একেবারে গোপন কক্ষে। নমরুদের দাবি হলো, ইব্রাহিম তুমি রাজনীতি ছেড়ে দাও, তোমার কাজটা তুমি করো, আমার কাজটা আমাকে করতে দাও, আমরা দুজন মিলে শান্তিতে বসবাস করি। ইব্রাহিম আলাইহিস সালাম বিতর্ক করলেন ফি রাব্বিহি। সেদিনকার বিতর্কের সাবজেক্ট ছিল রব। চিৎকার দিয়ে বলুন কি? বলেন কি? এই দুই শব্দে, ইলা আর রব, এই দুই শব্দের কারণে আমরা পলিটিক্যাল আর নন পলিটিক্যাল, ইসলামের সঙ্গে পলিটিক্স আছে কিনা, রাজনীতি আছে কিনা, এই দুই শব্দ স্পষ্ট করে দিয়েছে। রব শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা। কি বলেন কি? ইলা শব্দের অর্থ বিধানদাতা। ইব্রাহিম আলাইহিস সালাম বিতর্কের সাবজেক্ট আল্লাহ পাক কোরআনে বলেছেন রব নিয়ে বিতর্ক হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি দাঁড় করাবেন, আর নমরুদ তার যুক্তির এগেইনস্টে আবার যুক্তি দাঁড় করাবে। আল্লাহ পাক বলেন, আন আতাহুল্লাহুল মুলকা, সেদিন যে বিতর্কটা হয়েছে আমি যাকে ক্ষমতা দিয়েছিলাম তার সঙ্গে বিতর্ক হয়েছে। তার মানে যুগে যুগে নবীগণের বিতর্ক সাধারণ পাবলিকের সঙ্গে যতটা হয়েছে তার থেকে 1000 গুণ বেশি হয়েছে লিডারদের সাথে। আল্লাহ বলেন, আনা আতাহুল্লাহুল মুলক, রাজত্ব দিয়েছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম, নেতা বানিয়ে দিয়েছিলাম, সেই নমরুদের সঙ্গে বিতর্ক শুরু হয়েছে। ইদ ক্বালা ইব্রাহিম, প্রথম বিতর্কে প্রশ্ন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, বিধান তো মানব তার, জীবন যিনি দিয়েছেন, মৃত্যু যিনি দিয়েছেন। আমাদের জীবনের মালিক কে?
জীবনটা চলে যাবে কার অর্ডারে? জীবনটা আবার চলবে কার অর্ডারে? মৃত্যুটা রবের অর্ডারে হবে, জীবনটা রবের অর্ডারে হবে, এটা মানলাম। এই জীবনটা চালানোর ক্ষেত্রে রবের অর্ডারটা মানলাম না। প্রশ্ন করেছেন রব তো হওয়ার উপযুক্ত, তিনি যিনি জীবন আর মৃত্যুর মালিক। কলা, এবার প্রশ্নের উত্তর দিয়েছে নমরুদ, বলেছে ওহি ও উমিত, আমি মারি আমি বাঁচাই। রব হওয়ার একটা কোয়ালিটি হচ্ছে জীবন মৃত্যুর মালিক হতে হবে, আর জীবন মৃত্যুর যিনি মালিক ওই মালিকের বিধান দিয়ে জীবন চালাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাউ ইট পসিবল, আপনি কিভাবে জীবনের মালিক আবার মৃত্যুর মালিক? বলছে আমি জীবনের আর মৃত্যুর মালিক, কারণটা হলো আমি তো গোটা পৃথিবীর শাসন কার্য পরিচালনা করি। আমার যদি মন চায় আমি একটা দোষী মানুষকে খালাস দিয়ে দিতে পারি, বেকসুর খালাস করে দেই। আর আমার যদি মন চায় আমি একজন নির্দোষ মানুষকেও ফাঁসিতে দণ্ডিত করতে পারি। ইসলামের দাবিটাই হলো, ইসলামের পলিটিক্সের দাবিটাই হলো সুশাসন করা। মন চাইলে যা তা করা যাবে না, যা তা করার কোনো অপশন রাষ্ট্রপ্রধানকে ইসলাম দেয় না। এজন্যই রাষ্ট্রপ্রধানরা চায় না ইসলাম আসুক, তাহলে যা মন আমরা তা করতে পারবো না। ইব্রাহিম নবী বললেন, আপনি কিভাবে ছাড়েন, কিভাবে জীবন দেন, কিভাবে মৃত্যু দেন? নমরুদ বলল, ঠিক আছে দেখো আমি দেখাই দেই। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত একজন ব্যক্তি যার জন্য জাজমেন্ট দেওয়া হয়েছে, ওই লোকটাকে ডাক দিয়ে বলল, তোমাকে আমি ফাঁসি দিতাম, কিন্তু ক্ষমতা দেখো আমি তোমাকে ছেড়ে দিলাম। রাস্তা থেকে একটা নির্দোষ মানুষকে ধরে ফাঁসি দিয়ে দাও, আর দেখিয়ে দিল দেখো আমার ক্ষমতা, ওই লোকটাকে আমি মারলাম, আর যেই লোকটার মৃত্যু অনিবার্য সেই লোকটাকে আমি ছেড়ে দিলাম, এটা আমার ক্ষমতা। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় যুক্তি এবার দাঁড় করালেন, দেখি এবার ভালো করে ধরা লাগবে। সুবহানাল্লাহ বলেন। সব কোরআনে, আল্লাহু আকবার, সব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 258 থেকে ধারাবাহিক বলেছেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এবার দ্বিতীয় যুক্তি আসো, তুমি তো বললে মৃত্যুর মালিক আর জীবনের মালিক, এবার বলি আমার রব তো তিনি যিনি পূর্ব আকাশে লাল টুকটুকে সূর্যটাকে প্রতিদিন উদিত করে, পশ্চিম আকাশে আমার প্রভু আবার ওই সূর্যটাকে কক্ষপথে পরিচালিত করে অস্তমিত করে দেয়। ও নমরুদ, যদি তুমি রব হওয়ার কোয়ালিটি অর্জন করো, তোমার বিধান দিয়ে যদি আমার দেশ চলতে হয়, তাহলে তুমি দেখাও জীবনে একটা বার, অন্তত একটা বার দেখাও সূর্যটাকে পশ্চিম দিকে উদিত করে দাও আর সূর্যটাকে পূর্ব দিকে অস্তমিত করে দাও, তাহলে বুঝবো তুমি প্রভু হওয়ার যোগ্যতা অর্জন করেছো। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ থ মেরে গেল, কিচ্ছু বলতে পারে না। সুবহানাল্লাহ। কারণ সূর্য যিনি চালান তাকে তো তোমরা বিশ্বাস করেছো। কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াশ শামসা ওয়াল কামারা, নবীকে বলেছেন আপনি প্রশ্ন করুন ওদেরকে সূর্যের মালিকটাকে, এরা বলে আল্লাহ। নবীকে বলেছেন প্রশ্ন করুন ওদেরকে চন্দ্রের মালিকটাকে, কক্ষপথে কে চালায়? সায়াকুলুনা লিল্লাহ, কাফেররাই বলেছেন আল্লাহ চালায়। এখন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নমরুদের কাছে, ইব্রাহিম তুমি চমৎকার করে বলে দাও আসমান জমিন চন্দ্র সূর্য যিনি চালান তার বিধানে যদি সব চলে, তাহলে বলো দেখি আমাদের জীবনটাও কার বিধানে চলবে? দ্বন্দ্বের এটি কারণ, বিধানটা চলবে কার, আল্লাহর নাকি বান্দার? এই দ্বন্দ্বে যুগে যুগে সকল নবী রাসূলকে হত্যা করা হয়েছে, কারণ এটাই মূল। রবটা আসলে কে? এখনো পৃথিবীতে এই দ্বন্দ্বই চলে। কি বলেন, চলে না? ফাবুহিতাল্লাযী কাফার, হতভম্ব হয়ে গেল, থমকে দাঁড়িয়ে গেল, কোনো জবাব দিতে পারল না। তুমি যেহেতু সূর্য পূর্ব দিকে উদিত হওয়ার সূর্যটা পশ্চিম দিকে আর পশ্চিম দিকেটা পূর্ব দিকে নিয়ে আসতে পারো না,
সুতরাং তোমার বিধান দিয়ে সমাজ চলতে পারে না। যুক্তিতে যখন হেরে গেছে, আদর্শে যখন হেরে গেছে, তখন বলছে এগুলোকে ধন আগুনে ফেল। এরা যদি কথা বলতে পারে তাহলে জনগণ আমাদের পক্ষে থাকবে না। এই জন্য যুগে যুগে ইসলামের সঠিক কথা যেন জনগণের কাছে না পৌঁছে, এই জায়গায় বাধাটা বেশি দেওয়া হয়েছে। আমরা মসজিদের খতিব সাহেবগণ কার মাথায় বাড়ি দিয়েছি যে আসেন আপনাকে এটা মানতেই হবে, এটা করতেই হবে? না, আমরা কথাগুলো বলি, আপনার কাছে যদি সঠিক মনে হয় মানবেন, না মনে হয় মানবেন না। সমস্যা কোথায়? কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে দিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াবিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলা ওয়ান নাহার ইয়াতলুবুহু হাসীসা ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি আলা লাহুল খালকু ওয়াল আমর। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল আ'রাফ। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? 54 নং আয়াত। কত নম্বর? বাসায় গিয়ে আয়াতটা পড়বেন, তাফসীর দেখবেন, অনুবাদ দেখবেন। খতিব কি বললো বাদ দেন, আপনি দেখেন। মারাত্মক এখানে একটা সিদ্ধান্ত আছে। যুগে যুগে নবীদের সঙ্গে দ্বন্দ্বের মূল কারণটা এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই নিশ্চয়ই তোমার প্রভু হলো আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা। ফি সিত্তাতি আইয়াবিন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন, 6 দিনে সব কিছু আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। তুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপরে রব্বুল আলামিন তৈরি করে আরশের উপর আসীন হয়েছেন। ইউগশিল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ রাব্বুল আলামিন দিনকে রাত করেন, রাতকে আবার দিন করে দেন। ইতলিবুহু হাসীসা ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি, আসমান আর জমিনের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সব কিছুই তো আল্লাহ পাকের নিয়ন্ত্রণাধীন। আমি এতক্ষণ পর্যন্ত আয়াতের অনুবাদ করলাম, কারো মন খারাপ হবে না। এখানে বিভিন্ন পার্টির লোকজন আছেন না আপনারা? আমি যদি বলি আসমানের মালিক আল্লাহ তাআলা, আপনারা সবাই এক বাক্যে মেনে নেবেন, হুজুর ঠিক। আমি যদি বলি আসমানের মালিক আল্লাহ, এখানে একজন মন খারাপ করবেন, একজন লোক আপনি খুঁজে পাবেন না। কি বলেন? পাবেন? পাবেন? কোন দল করে করুক, বলবেন না ঠিকই তো। আবার যদি বলি জমিনের মালিক, সেটাও বলবেন আল্লাহ। এবং আমি যদি 5 ঘন্টা তাফসীর করি আর বলি আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার বিরুদ্ধে কেউ কোনোদিন দাঁড়াবে না, মনও খারাপ করবে না। আল্লাহ পাক এই জন্য আমাদের ধারণার বক্তব্যগুলো কাফেররা যতটুকু স্বীকার করে সব বলেছেন। বলতে বলতে সূর্যের কথা বলেছেন, সূর্যটা কে চালায়? আমি যদি সবাইকে জিজ্ঞেস করি বলুন সূর্যটা কে চালায়, আপনারা সবাই বলবেন আল্লাহ। তবুও কেউ বিতর্কিত কোনো মন্তব্য করবেন না, মনও খারাপ করবেন না। আল্লাহ পাক বলছেন, আমি যদি বলি চন্দ্রটা কে চালায়, আপনারা বলবেন আল্লাহই চালায়। আমি যদি বলি ইউগশিল লাইলা ওয়ান নাহারা, রাতকে দিনের মধ্যে কে ঢুকায় দেয়, আবার দিনকে কে রাতের মধ্যে ঢুকায় দেয়, আপনারা সবাই এক বাক্যে বলবেন আল্লাহ। কিন্তু আল্লাহ পাক আয়াতটার শেষে গিয়ে বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সব কিছুই যেহেতু মেনে নিলে আল্লাহই করে, সুতরাং এখন আমার বিধানটাও মেনে নিবা, সব কিছুই চলতে হবে আমার বিধান দিয়ে। এখন মন খারাপ শুরু, কথা বলে না। কার বিধানে চলবে? সব রাষ্ট্র চলবে কার বিধানে? এখন বলবেন হুজুর পলিটিক্স করে। আল্লাহই বলছেন, আমার তো করার কিচ্ছু নাই। ছোট করে যদি বলি, আল্লাহ তাআলাও পলিটিক্যাল আল্লাহ, নন পলিটিক্যাল প্রভু তিনি নন। আল্লাহ তাআলাও নিজেও পলিটিক্যাল, নন পলিটিক্যাল হবার কোনো সুযোগই নাই। কথা বলে না। আল্লাহ তাআলা কি? পলিটিক্যাল। আল্লাহ রাব্বুল আলামিন একটা মানদণ্ডের উপর সবকিছু চালান। সবাইকে কি জান্নাত দিবেন? সবাইকে কি জাহান্নাম দিবেন?
আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করার ক্ষেত্রে যুগে যুগে যত কাফের মুশরিক এসেছে, প্রথম আয়াত যতক্ষণ পর্যন্ত, আরাফের 54 আয়াতের যতক্ষণ পর্যন্ত আমি বক্তব্য দিলাম আপনাদেরকে ভালো লেগেছে, নবীগণ যতক্ষণ পর্যন্ত এই বক্তব্য দিয়েছেন তাদেরকেও ভালো লেগেছে। কিন্তু নবীগণ যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ, একমাত্র আল্লাহর গোলামি, সব ক্ষেত্রে তারই গোলামি চলবে, এই বিধান যখন বাস্তবায়ন করতে চেয়েছে তখনই তারা তাদের সঙ্গে লেগেছেন না আমারও বিধান চলবে। আমরা বললাম আল্লাহর বিধান চলবে, তারা বলল আমার বিধান চলবে। এটাই দ্বন্দ্বের প্রধান কারণ, ঠিক কিনা বলো? আপনারা বলেন বিধান চলবে কার? বিধান চলবে কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমে সূরা আনামের 102 বলেছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ পাক বলেছেন তিনি তো আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। ইলাহ মানে হচ্ছে বিধানদাতা। ইলাহ মানে কি? বিধানদাতা। তিনি ব্যতীত কোনো বিধানদাতা নাই। খালিকু কুল্লি শাই, কুল্লা শাই, সব কিছুর তিনি স্রষ্টা। ফা'বুদুহু, আল্লাহ পাকের দুটো শব্দ, একটা হলো ইলাহ আর একটা হলো রব। তিনি তো সব কিছুর বিধানদাতা। ইলাহ হলো তিনি যার বিধান দিয়ে জীবনটা পরিচালনা করা লাগবে। আল্লাহ পাক বলেন ফা'বুদুহু, যিনি বিধানদাতা তারই তুমি দাসত্ব করো, আনুগত্য করো। আল্লাহ পাকের বিধানের আমরা কিছু অংশ মানি, কিছু অংশ মানি না, এই তো মুসলমান। ইসলামের সঙ্গে পলিটিক্স অঙ্গাঙ্গিভাবে জড়িত, কথা বলেন, তাই না? আপনারা অবাক হয়ে যাবেন আমি একটা তথ্য দিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যে বক্তব্য দিয়েছেন, তিনি বক্তব্য দিতে গিয়ে যুগে যুগে যে সমস্ত জালিম শাসক ছিলেন তাদের বিরুদ্ধে কোরআনে আয়াত নাজিল করেছেন না? পলিটিক্যাল লিডারদের বিরুদ্ধে কোরআনে আয়াত আছে না? তার মানে আল্লাহ তাআলা নিজেই পলিটিশিয়ান। আর যুগে যুগে নবী রাসূল তো পলিটিক্স করেছেন, না অস্বীকার করেন? করেছেন, নেতা ছিলেন তারা। আচ্ছা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত রাজনীতি করেন নাই। হ্যাঁ, এটা আসতে বলেন, আসতে বলেন। আপনার কাছে যদি এই কথা শোনার পর মন খারাপ হয়, আমি এই কথাটা এই জন্য প্রায় বলি, মসজিদের কাতারে এসে প্রথম কাতারে নামাজ পড়লে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলও জান্নাতে যেত। আর শুধু আল্লাহকে স্বীকার করলে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে আবু জেহেল যেত। আবু জেহেল বদরের যুদ্ধে যাওয়ার আগে কাবার গিলাফ ধরে বলছে আল্লাহ তোমাকে মানি, কিন্তু রসুলের নেতৃত্ব মানি না। রসুল পলিটিশিয়ান, পলিটিক্যাল লিডার, এইটা মানে না। দ্বন্দ্ব তো এই জায়গায় হয়েছে, যেই জায়গাটার কারণে আবু জেহেল কাফের, ওই জায়গাটা ধরে আপনি টানাটানি করছেন। আপনি কোন কোয়ালিটির মুমিন হলেন? কি বলেন? আরো আশ্চর্য ঘটনা হচ্ছে, শুধু নবী রাসূলগণ না, কোরআনই না, আমরা যখন মরে যাব, কবরে যাব, আমাদেরকে 3টে প্রশ্ন করা হবে। জানেন কি আপনারা? কয়টা? 3টে পলিটিক্যাল কোশ্চেন। অরাজনৈতিক কোন প্রশ্ন কবরে নাই। আমি যদি আপনাদেরকে বলি আমরা সবাই আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার বিরুদ্ধে কেউ আসবে না, কোনো মামলা হবে না, কারো মন খারাপ হবে না, হয়তো ঠিকই তো? কি বলেন? সকল নেতৃবৃন্দ, সকল রাজনৈতিক দলের কর্মীরা আমাকে বাহবা দিবে, হুজুর ভালো কথাই বলেছেন, ঠিকই, নামাজই তো পড়া দরকার। কিন্তু কবরে নামাজের প্রশ্ন নাই না। কই মান রব্বুকা, এখন নামাজের কথা আছে? রব মানে কি? কি দাতা না? দেখেছেন, ধরা খাবেন ওখানে। 1 নাম্বার আল্লাহর মালায়েকা আসবে, এসে প্রশ্ন করবে, ওঠেন নেতা সাহেব, মান রব্বুকা, কার বিধানে চলেছেন? কবরে তো অরাজনৈতিক প্রশ্ন নাই, কথা বলে না।
মান রব্বুকা, তোমার রব কে ছিল? রব মানেই যদি বিধানদাতা হয় তাহলে প্রশ্ন করবে তুমি কি ৭২-এর বিধান দিয়ে চলেছ না কোরআন দিয়ে চলেছ? তার মানে নন পলিটিক্যাল উত্তর দেবার কবরে কোনো সুযোগ। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, আশ্চর্য। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আমার ইসলামকে আমি পরিপূর্ণ জীবন করে দিলাম। ব্যক্তি জীবন চলবে কোরআন দিয়ে, পারিবারিক জীবন চলবে কোরআন দিয়ে, বিবাহ করবা কোরআনের বিধান অনুযায়ী, তালাক দিবা কোরআনের বিধান অনুযায়ী। মন খারাপ হয় না, এগুলো তো করি আমরা, কি বলেন ঠিক কিনা? সন্তানের জমির ভাগগুলো কোরআন দিয়া হবে, আমরা মেনেছি। আমরা মেনে নেবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রশ্ন রেখেছেন, মা দীনুকা, তুমি কোন দিন মানতা, কোন জীবন ব্যবস্থা মানতা? আমরা যদি বলি আল্লাহ, অর্ধেক মানতাম ৭২ আর অর্ধেক মানতাম কোরআন, বিনা হিসাবে জান্নাত। কি বলে? বুঝতে হবে কবরের প্রশ্নগুলো সব পলিটিক্যাল কোশ্চেন। জিজ্ঞেস করা হলো মা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আল্লাহ পাক কোরআনে বলেছেন আমি জীবন ব্যবস্থা দিলাম ইসলাম। ইসলাম হলো জীবনের ব্যবস্থাপনাপত্র, এটি হলো প্রেসক্রিপশন। তোমার ব্যক্তি জীবন চালাবা কোরআন দিয়ে, পরিবার চালাবা কোরআন দিয়ে, যাকাত দিবা কোরআনের আদলে, হজ করবা কোরআনের বিধানের কারণে, তুমি সালাত আদায় করবা কোরআনের বিধানের কারণে। কোরআনে আছে তাই আমি সালাত পড়ি, কোরআনে আছে তাই আমি যাকাত দেই, কোরআনে আছে তাই আমি পর্দা করি, কোরআনে আছে তাই মানুষকে দান করি, কোরআনে আছে জন্য আমি ন্যায় বিচার করি, কোরআনে আছে জন্য আমি সব করি। কিন্তু কোরআনেই তো পলিটিক্যাল কথা আল্লাহ পাক বলেছেন, ওই অংশটা আমি মানি না। তাহলে বোঝা যাবে মা দীনুকার প্রশ্নের উত্তরে দেবার ক্ষমতা আমাদের থাকবে না। পরিপূর্ণ জীবন কোরআনকে যারা মনে করবে না, কবরের দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। আরো আশ্চর্য বিষয়, তৃতীয় নম্বর প্রশ্ন, মান নাবিয়ুকা, এটাও রাজনৈতিক প্রশ্ন। তোমার নবীটা কে ছিল? আমরা আমাদের যার যার নেতা তার নাম বলবো, কেন যাওয়া যাবে না? আমি অমুক পার্টির জয়েন্ট সেক্রেটারি ছিলাম, চলবে? ওখানে মান নাবিয়ুকা, বলো তোমার নবীকে, নাবাকে, সংবাদ বাহককে, মেসেঞ্জার কে ছিল? তোমার কোন সংবাদ বাহক, কার মতাদর্শে, কার সংবাদ নিয়ে তোমার জীবন পরিচালনা করেছো তুমি বলো। আমরা বলবো আমাদের অমুক দলের নেতা তমুক দলের নেতা, চলবে না। ওই জায়গায় উত্তর দেয়া লাগবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীর নামটা তারাই বলতে পারবে যারা পরিপূর্ণ নবীর জীবন ব্যবস্থাকে অ্যাকসেপ্ট করবে, নবীর মিষ্টি খাওয়া সুন্নাতটা মেনে নিয়েছে, নবীর রাজনীতি করার সুন্নাতটা পছন্দ হয় নাই। ওরা কিন্তু জবাব দিতে পারবে না। নবীজির সালাতের নিয়মগুলো রুকু সাজদা নবীর অনুযায়ী নিয়েছে, কিন্তু নবী যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার পররাষ্ট্রনীতি, তার ফরেন পলিসি কি ছিল, স্বরাষ্ট্রনীতি কি ছিল, নবীজি ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে কেমন আচরণ করেছেন, পক্ষের দলের মানুষদের সঙ্গে কি বিহাব ছিল, বিপক্ষের দলের মানুষদের সঙ্গে কেমন আচরণ করেছেন, গরিবদের সঙ্গে কেমন, ধনীদের সঙ্গে কেমন, ক্ষমতায় যাওয়ার আগে কেমন ছিল, ক্ষমতা পাওয়ার পরে নবী কেমন ছিলেন, এগুলো মানি না। শুধুমাত্র নামাজটা নবীর মতো করে মানি। তাহলে বোঝা যায় কবরের তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তরটাও দেওয়া যাবে। দেখুন আমরা যেগুলো সুবিধার ইবাদত করি, এগুলোর একটা প্রশ্ন কবরে নাই। কি বলেন? আমরা যে পর্যন্ত সুবিধা মতো ইবাদত করি, এগুলোর প্রশ্ন আল্লাহ দেন নাই। মনে রাখতে হবে তিনটা প্রশ্নের মাধ্যমে যেহেতু আপনার জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে, এই জন্য এত ইম্পর্টেন্ট কোশ্চেন আপনার জন্য আল্লাহ পাক দিয়েছেন, এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক টেস্ট করে দেখবেন আপনি পলিটিক্যাল মোমেন্ট নাকি নন পলিটিক্যাল মোমেন্ট। কি বলেন ঠিক কিনা? আপনি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন।
আপনি যদি 3টি প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন মানুষের জন্য। আল্লাহ পাক কোরআনুল কারীমের অনেক জায়গায় ডাক দিয়ে বলেছেন, বান্দা বান্দি আমি আল্লাহ তাআলাই নিজেও পলিটিক্স করি, আমি তোমাদেরকেও পলিটিক্স শেখাই। পলিটিক্স মানে হচ্ছে জনগণ যে জীবন যাপন করবে এর একটা সিদ্ধান্ত। তা আমরা যে মানুষ পৃথিবীতে জীবন যাপন করব এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। তিনি তো নন পলিটিক্যাল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গায় মুমিনদেরকে খলিফা বানানোর জন্য, নেতৃত্ব দেবার জন্য শর্ত যুক্ত করে আল্লাহ পাক উদ্বুদ্ধ করেছেন। ওয়াদাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ওয়াদা করেছেন কে? হ্যাঁ, আমাদেরকে পলিটিক্যাল বানানোর ওয়াদা আল্লাহ করেছেন, পলিটিশিয়ান বানানোর ওয়াদা আল্লাহ করেছেন, আমাদেরকে রাজনীতিকরণ করার ওয়াদা আল্লাহ করেছেন। কোরআনুল কারীমে কোন সূরা? সূরাতুন নূরের 25 নেন, নোট করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করেছি, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনে তাদের জন্য আমার কমিটমেন্ট হলো আমিলুস সলিহাত, যারা নেক কাজগুলো করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, কেউ যদি ঈমান আনে আর ভালো কাজ করে আমি আল্লাহ পাক গোটা পৃথিবীর নেতৃত্ব তাদেরকে দিব। সুবহানাল্লাহ বলে। অবশ্যই লা ইস্তাখলিফান্নাহুম, এখানে তাকিদ আছে নুনের লামের। উলামায়ে কেরাম বুঝতে পেরেছেন আল্লাহ পাক বলেছেন অবশ্যই আমি রব্বুল আলামিন দুটি শর্ত পূরণ করলে তাদেরকে পৃথিবী চালানোর ক্ষমতা আমি দিব। কেমন দিব? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, দাউদ নবীকে, সুলাইমান নবীকে যেমন বাদশা বানিয়েছিলাম আমি আল্লাহ পাক এদেরকেও বাদশা বানাবো। এবার বলেন, যিনি পলিটিশিয়ান বানাবেন তিনি কি নন পলিটিক্স? আল্লাহ তো পলিটিশিয়ান, পলিটিক্স আল্লাহও করেন। আল্লাহ পাক মুমিনদেরকে শর্ত যুক্ত করেছেন, আমি তোমাদেরকে রাষ্ট্রপ্রধান বানাবো ঈমান আর আমল যদি ঠিক থাকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাযী দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম ওয়া আমনা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে যখন কর্তৃত্ব দিব, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিব, অবশ্যই আমি রব্বুল আলামিন রাষ্ট্র ব্যবস্থা দিয়ে তোমাদের দিনকে নিরাপদ করে দিব। সুবহানাল্লাহ। তার মানে রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না যায়, ইসলাম নিরাপদ থাকে না, ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র রাষ্ট্র থেকেই বরাবর হয়। এই জন্য আল্লাহ বলে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তোমাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিব। এই কারণে দিব যে তোমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাও তাহলে তোমাদের দিনটা নিরাপদ হয়ে যাবে। কারণ কি, রাষ্ট্র যদি ইসলাম দিয়ে চলে, যারা ইসলাম দিয়ে চলবে তাদের সঙ্গে রাষ্ট্রের ভালো সম্পর্ক থাকবে। রাষ্ট্র যদি ইসলাম দিয়ে না চলে, যারা ইসলাম দিয়ে চলবে রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তোমাদের দিনটার নিরাপত্তা আল্লাহ পাক দিয়ে দিবেন। মিন বাদিহিম খাউফান ওয়া আমনা, তোমাদের জন্য আল্লাহ পাক নিরাপত্তা দিয়ে দিবেন। কারণ তোমাদের ভয়, যখন রাষ্ট্র ব্যবস্থাপনা ইসলাম বোঝে না তখন যারা ইসলাম মানবে তারা ভয়ে ভয়ে মানে, কখন যে বন্ধ হয়। কি বলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিব, যখন দায়িত্ব পেয়ে যাবা তখন মনে রাখো তোমাদের কারো ভয় থাকবে না, আমি তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দিব। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমি রব্বুল আলামিন চাই তোমরা যেন আমারই গোলামি করো। তোমাকে রাষ্ট্র ক্ষমতায় দেই আর না দেই, আমার গোলামি করবা। লা ইউশরিকুনা বি শাইআ, আমার সঙ্গে কাউকে কোনোদিন শরীক করবা না। এবার আপনারা অনুবাদ শুনে বুঝতে পেরেছেন? বলুন তো, রাষ্ট্র পরিচালনার কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা নিজেই যদি পলিটিক্সের আলোচনা কোরআনে করে, খতিব সাহেব অনুবাদ করলে খতিবের দোষটা কোথায়? কি বলেন, ঠিক কি না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা
تتبع أهواءهم وحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون এই আয়াতের নোটটা আপনারা নেবেন, আমি একটু মুখস্থ করাতে চাই। এটা হচ্ছে সূরাতুল মাঈদা। কোন সূরা? সবাই বলেছেন সূরাতুল মাঈদা। একটু কষ্ট করে বলেন 49 আর 50। কোন কোন আয়াত বলছি? কোন সূরা না বললাম? মাঈদা। এই আয়াতটি সবার দেখা দরকার, পড়া দরকার। শুধু আমার কথা কেন শুনবেন, একটু নিজেই অবজারভেশন করার দরকার আছে না নাই? দেখি আল্লাহ কি বলছেন। বলবো? আপনাদের যে মন খারাপ হবে আজকে থাক, তবু বলবো। অনুবাদ শুনলে অনেকেই মন খারাপ করবেন, আমার উপর রাগ করবে, হুজুর এগুলো বলে কেন? তবু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনহুকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। হে রাসূল, মানুষদের মধ্যে তুমি যখন বিচার করবা, আমি আল্লাহ পাক যেই কোরআন দিলাম এই কোরআন তুমি তোমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানদণ্ড হিসাবে নিবা। বিমা আনজালাল্লাহ, আমি যা নাজিল করেছি এটা দিয়ে তোমার দেশ চালাবা, বিচার বিভাগ চালাবা, আইন বিভাগ চালাবা, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট চালাবা। বিধানটা কার? বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আবার তোমাদের মন যাবে কোরআন দিয়ে না চালাই। এই জন্য আল্লাহ পাক নেহি করে নিষেধ করে দিয়েছেন লা তাত্তাবি, অনুসরণ করবা না। তোমার মনোকামনা, মন যা চায় তা তোমরা করবা না। অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহর বিধান দিয়ে চালাবা। ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইকা। হে রাসূল, আপনাকে সাবধান থাকা লাগবে তাদের ব্যাপারে। কিছু লোক আছে আপনার চারদিকে ঘুরবে, তারা দাবি করবে সব কিছু চলুক আল্লাহর বিধান দিয়ে, শুধু রাষ্ট্রটা না চলুক। আছে না নাই? কোন সূরা না বলছিলাম? কোন আয়াত না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু লোক আছে আন বাদি মা আনজালাল্লাহ, কিছু লোক আছে আপনার চারদিকে ঘুরবে আর বলবে হুজুর আপনার সব ভালো লাগে, শুধুমাত্র কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন এটাই ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহ, আপনি তাদের ব্যাপারে কি জানেন? যদি দেখেন ফাইন তাওয়াল্লাউ, এরা মুখ ফিরিয়ে নেয়, আপনি যতক্ষণ নামাজের ওয়াজ করেন এরা শুনে, যতক্ষণ যাকাতের ওয়াজ করেন এরা শুনে, জিকিরের ফজিলত বলেন এরা শুনে, কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নাকি এরা শুনে, কিন্তু আপনি যখন বলবেন কোরআন দিয়ে দেশ চলবে তখন তারা ফাইন তাওয়াল্লাহ, তখন দেখবেন এরা অনেকেই পিছপা নিয়েবে। আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলেছেন ফাইন তাওয়াল্লাহ ফালাম, তাহলে আপনি জেনে রাখেন আন্নামা ইউরিদুল্লাহ ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোককে জাহান্নামে জ্বালাবে আল্লাহ পাকের কোরআন সম্পূর্ণ অস্বীকার করার কারণে না। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসিবাহুম বিবাদি, বাদু মানে কত কিছু মানুষ, বিবাদি যুনুবিহিম, কিছু মানুষ আছে যারা কিছু কিছু অপরাধ করেছে যার কারণে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিবেন। অপরাধটা কি আল্লাহ পাক আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, এদের অপরাধ হলো এরা সব কোরআন দিয়ে চালাবে, শুধুমাত্র রাষ্ট্র কোরআন দিয়ে চালাতে চাবে না। আমরা যখন রাষ্ট্র কোরআন দিয়ে চালাবো তখন আমাদেরকে বলবে ধর্ম ব্যবসায়ী। ব্যবসাটা কে করে না সেটা স্পষ্ট করেন, আর আপনারা কোন ব্যবসায়ী সেটাও বলেন, ইসলামের পক্ষে না বিপক্ষে স্পষ্ট করে দেন, বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত নিবে জাতি। একটি বিষয় স্পষ্ট হয়েছে আমাদের কাছে, আমি প্রায় বলি, আজকেও বলি, আমরা এমন একটি জেনারেশন পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন। আমার মতো খতিব হাজারো চেষ্টা করে এই জেনারেশনকে বিভ্রান্ত করতে পারবে না। আমি যদি চেষ্টা করি, মিশন নেই যে 6 মাসের মধ্যে আমার মুসল্লিদেরকে বিভ্রান্ত করব, মুসল্লিরা আমাকে বলবে হুজুর আপনি সরেন, আপনার দরকার নাই। এই জেনারেশন আমরা পেয়েছি, একেবারে অ্যালার্ট, একেবারে সচেতন, এদেরকে ব্ল্যাকমেইল কেউ করতে পারবে না, ঠিক কিনা? কে ধর্ম ব্যবসায়ী কে ধর্ম ব্যবসায়ী না এটা জাতির কাছে স্পষ্ট। ধর্ম ব্যবসায়ী তারা
যারা ক্ষমতায় যাওয়ার আগে কোরআন সুন্নাহর কথা বলে, ক্ষমতায় গেলেই কোরআন সুন্নাহর শেষ। এরাই তো ধর্ম ব্যবসায়ী। নির্বাচনের আগে টুপি পরে, নির্বাচনের আগে পাঞ্জাবি পরে, নির্বাচন দেখলে আয়াত মুখস্থ করে মানুষকে বুঝায় আমরাও আছি ইসলামের পক্ষে। একটি বিষয় স্পষ্ট, আজকেও আমি বলি স্পষ্ট একটি বিষয়, আমাদের দেশে অভ্যুত্থান হয়েছে শুধুমাত্র নির্দিষ্ট একটি দলের বিরুদ্ধে হয় নাই, নো কোশ্চেন কালেও না। একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে এরকম একটি রেভলিউশন কোশ্চেন কালে হতে পারে না। এটি পুরো সিস্টেমের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে। বলেন ঠিক কিনা? গোটা জাতি অভ্যুত্থান করেছেন একটি কারণে, আগামীর বাংলাদেশ ডানপন্থীদের দ্বারাই পরিচালিত হতে হবে। বামপন্থীদেরকে বাংলাদেশ আর কোনো সুযোগ এ জাতি দেয়নি, দিবে না, দিতেই পারে না, পারে না, পারে না। সুতরাং আমরা নির্দিষ্ট কোনো দলকে ক্ষমতাও নিতে চাই না। আমরা সুশাসনের কথা বলি, কোরআনের কথা বলি। এখন কেউ যদি ক্ষমতায় যেতে চায় সে স্পষ্ট করুক যে আমরা কোরআনের সুশাসন দিব, তাহলে আপনারাই যান, সমস্যাটা কোথায়? কি বলেন ঠিক কিনা? এতগুলো জীবন দেওয়ার পর আবার কেউ আমাদের উপর জুলুম অত্যাচার করবে, সেই ইসলামিক দলও যদি যায় আমরা সেটাকেও ক্ষমতা থেকে নামিয়ে ফেলবো। আর কোনো দুঃশাসন বাংলাদেশে আমরা দেখতে চাই না। বলেন ঠিক কিনা? আর সুশাসন যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে কোরআনই সামনে নিতে হবে, এবং আগামীর বাংলাদেশ কোরআনেরই হবে ইনশাআল্লাহ। ঠেকানোর ক্ষমতা কারো নাই। সুতরাং আমি মনে করি প্রতিটা পলিটিক্যাল লিডারদের স্পষ্ট করা উচিত আপনারা কোন পক্ষে। আর যদি স্পষ্ট নাও করেন, জাতি সেটা স্পষ্ট করেই নিবে কারা কোরআনের পক্ষে কারা বিপক্ষে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রতিটি পক্ষকে রিকোয়েস্ট করব, আমরা ইমাম খতিব যারা, মনে রাখবেন আমরা নির্দিষ্ট কোনো পার্টির নির্দিষ্ট কোনো ব্যক্তির ইমামও না, খতিবও না। আমরা সকল মানুষের ইমাম, সকল মানুষের খতিব। কি বলেন ঠিক কিনা? আমি আপনাদের সবার ইমাম, সুতরাং আমার বক্তব্যটা সবার জন্য হওয়া উচিত। এই দৃষ্টিকোণ থেকে বলছি, আমি যখন সবার উদ্দেশ্যে বক্তব্য দেব আমার সামনে কোরআন থাকবে, আর কোরআনের কথা বলতে গিয়ে আপনার বিপক্ষে পক্ষে যেতেই পারে। সময়ের দাবি হচ্ছে আগামীর বাংলাদেশের জন্য জনগণ রেডি হয়ে আছে। কোরআন সুন্নাহর পক্ষে যারা থাকবে জনগণের সমর্থনও তাদের পক্ষে থাকবে, কারণ কোরআন সুন্নাহ ছাড়া আমরা কখনোই সুশাসন পেতে পারি না। সুতরাং কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মে যারাই আসবে আমরা তাদেরকে স্বাগত জানাবো। আমরা নির্দিষ্ট কোনো দলকে ক্ষমতায় নেওয়া আমাদের কোনো দরকার নাই। আমাদের দরকার হলো কোরআনকে ক্ষমতায় নেওয়া। আপনি খতিব সাহেবের বিরোধিতা করতে গিয়ে ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন কিনা এটি আপনার ভাবা দরকার। আপনি খেলাফত আন্দোলন যারা করে তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে আপনার বক্তব্য যায় কিনা সেটি ভাবা দরকার। আপনি ইসলামী আন্দোলন চরমনাই পিসা হুজুরের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে কোরআনের কোন আয়াত বা হাদিসের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কিনা চিন্তা করা দরকার। আপনি তাবলিগ জামাতের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে আসলে তাবলিগের বিরুদ্ধে দিতে গিয়ে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে হয় কিনা এটা আপনার ভাবা দরকার। আপনি জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে আল্লাহর আয়াত অস্বীকার করে কাফের হচ্ছেন কিনা এটি ভাবা দরকার। কি বলেন ঠিক কিনা? এই জন্য যারা বক্তব্য দিবেন একটি বিষয়, ইসলাম যেন ঠিক থাকে। ইসলামকে ঠিক রেখেই আমরা বক্তব্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর মনে রাখতে হবে ইসলাম পলিটিক্স করতে বলেন, আর যতক্ষণ পর্যন্ত আমি হাদিসগুলো বলার সময় পেলাম না, হাদিসগুলো বললে স্পষ্ট হতো, আগামী জুমার সুযোগ হলে আমি বলবো ইনশাআল্লাহ। হাদিসগুলোতে স্পষ্ট হয়েছে একটি রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের ইসলাম প্রেমিকদের হাতে যাবে না ওই দেশে ইসলাম কখনো নিরাপদে থাকে না, থাকতে পারে না। এজন্য আমাদেরকে আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে সাজাতে হবে। আসুন না আমরা সবাই মিলে সাজাই। সমস্যাটা কোথায়? কোরআনের পক্ষে আসলে আপনার সমস্যা কোথায়? যারা দুর্নীতি করতে চান না আসেন না, কোরআন দেই। আপনিও দুর্নীতি চান না, আমিও চাই না, মিশন ভীষণ তো এক, তাহলে সাংঘর্ষিক হওয়ার তো অপশনেই নাই। উদ্দেশ্য যদি আপনাদের খারাপ থাকে, জাতি খারাপ উদ্দেশ্য যাদের, তাদেরকে আর স্যাক্রিফাইস করবে না।